একদিন গোপাল তার পাশের গ্রামে গেছে তার ব্যক্তিগত কিছু কাজের জন্যে। বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাওয়ায় গোপালের খুব খিদে পেয়ে গেল। তখন সে রাস্তাঘাটে খাবারের কোনো দোকানপাট না পেয়ে কী করবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে তখন এক অচেনা বাড়ির দরজায় ঠকঠক করে কড়া নাড়তে লাগলো। কিছুক্ষণ কড়া নাড়ার পরে বাড়ির ভেতর থেকে এক ভদ্রলোক এসে দরজা খুললেন। তখন গোপাল তাকে দেখে বলল, কি দাদা, কেমন আছেন? ভালো আছেন তো? তখন সেই ব্যক্তি বলল, হ্যাঁ আছি তো ভালোই, কিন্তু ভায়া তুমি কে? আমি তো ঠিক তোমায় চিনতে পারলাম না। তখন গোপাল বলল, আমায় চিনতে পারছেন না? আমি তো আপনার স্ত্রীর ভাই হই। তা আপনার স্ত্রী কোথায়? একটু ডেকে আনুন তো। তখন সেই ব্যক্তি বলল, আমার স্ত্রী তো এখন বাড়িতে নেই। ঠিক আছে, আসুন ভেতরে। এই বলে সে গোপালকে ভেতরে নিয়ে গেল এবং সে সাধ্যমতো গোপালের আহারাদির ব্যবস্থা করল। গোপাল খেয়ে বেশ সন্তুষ্ট হয়ে এবার বসল। এবার গোপাল এই কথা সে কথা বলতে বলতে ওই ব্যক্তিকে বলল, তা আপনার স্ত্রী কোথায় গেছেন? তখন সে বলল, আমি তো বিয়েই করিনি মশাই, তো আমার স্ত্রী কোথা থেকে আসবে? গোপাল এবার বুঝতে পারল সে এবার বিপাকে পড়বে। এই কথা শুনে গোপাল ভাবতে লাগলো কিভাবে এই বাড়ি থেকে এবার বেরোনো যায়। তাই সে কায়দা করে ব্যক্তিটিকে বলল, এক গ্লাস জল দেবেন আমায়, বড্ড তেষ্টা পেয়েছে। ব্যক্তিটি যাই জল আনার জন্যে ঘর থেকে বের হলো, সেই সুযোগে গোপাল সেই বাড়ি থেকে চম্পট দিল। ব্যক্তিটি বুঝতে পেরে গোপালের পিছনে ধাওয়া করলো, কিন্তু কোনো লাভ হলো না। ব্যক্তিটি তখন চেঁচিয়ে বলতে লাগলো, ঠিক আছে বাছাধন, এখন আমার হাত থেকে পালিয়ে গেলে পরে আমি তোমাকে ঠিকই দেখে নেব, এ কথা মনে রেখো। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।